আমার নবীর হাদিসে আছে তিনটা জিনিস দেরি করিও না। ওনার লাশ যখন জানাজার সামনে আসবে তাড়াতাড়ি জানাজা পরে কবর দিয়ে দাও, সামনে নিয়ে বক্তব্য দিও না। কথা কয় না, আছে না নাই? আমরা লাশ সামনে নিয়ে মোটামুটি 10-12 জন বক্তব্য রাখি, হুরুস্তু লাশের শান বলি, লাশের উপর যে কি কষ্ট হচ্ছে এটা আমরা বুঝি না। তো লাশকে সামনে নিয়ে বক্তব্য দেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে, এতে মুর্দার কষ্ট হয়। ওনার কারাগার থেকে উনি বের হয়ে গেছে, দুনিয়ার কারাগার থেকে, এখন উনি নেককার, ওনার জান্নাত অপেক্ষা করতেছে। আপনি 1 মিনিট এখানে কারাগারে রাখতেছেন জোর করে ওনাকে, ঠিক কিনা? কথা জোরে বলেন। এরপর অনেক সময় আমরা দেখি বিদেশ থেকে কে আসবে 8-10 ঘন্টা ফ্রিজে, কেন না? বাস ওনার জন্য এসে দোয়া করবে। বিদেশ থেকে একজন লোক, ভাই ছেলে ভাই বোন কে আসবে, তার জন্য একটা মানুষকে বরফের ভিতরে আপনি ঢুকিয়ে রেখেছেন, না, তার উপর জুলুম করেছেন, এটা করা যাবে না। কসরু আজমিল মাইয়াতে কাকাসরিহি হাইয়ান, হাদিসে আছে একজন মুর্দার মরার পরে হাড্ডি ভাঙা জীবিত অবস্থায় হাড্ডি ভাঙার চেয়ে আরো কঠিন কষ্টের। তো মানুষকে বরফে রাখতে পারবেন আপনি? 10 মিনিট রাখা যাবে বরফের ভিতরে? আপনি এসি একটু বেশি বেড়ে গেলে আপনি কমাই দেন, ফ্যান শীতকালে একটু বেশি চললে আপনি বন্ধ করে দেন। আপনি একটা লাশকে ঘন্টার পর ঘন্টা বরফে রাখেন, আপনি জুলুম করেন। কথা জোরে বলেন না, এগুলো করবেন না। 2, কোন মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে সাথে সাথে বিয়ে দেন, সাথে সাথে না মাস্টার্স পাস করাবো, না না দেখি আরো না, প্রতি মুহূর্তের গুনাহ বাবার কাঁধে। যতক্ষণ ওই মেয়ে আপনার কাস্টডির মধ্যে আছে, তার বেপরদাগি, তার গুনাহ, তার ফেসবুক, তার মেসেঞ্জার, তার চ্যাটিং, তার হাঁটা, তার চলা, তার শপিং, যা যা যেখানে যেখানে সে বেপরদা যাচ্ছে, প্রত্যেকটা গুনাহ বাবার কাঁধে। বাবার পরে ভাইয়ের কাঁধে, ভাইয়ের পরে স্বামীর কাঁধে, স্বামীর পরে আবার সন্তানের কাঁধেও যাবে। যদি মা বেপরদা চলে, ছেলে যদি আদবের ভিতরে মাকে না বুঝায়,